জুমার খুতবা পেশ করছেন ইসলামী চিন্তাবিদ মাওলানা তৌহিদুল ইসলাম খতিব, টোকলা বাইতুন নাজাত জামে মসজিদ, লোকেশন টোকলা আলিয়া মাদ্রাসা। خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরও কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারিমের দরবারে, যে মহান রব, যে মহান মালিক আপনাকে আমাকে প্রতি জুমার ন্যায়
এই জুমায়ও সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা জুমার নামাজে খুতবা যখন শেষ করি একটি আয়াত পড়ি। আয়াত আমাদের সবার মুখস্থ আছে, আপনারা একটু আমার সাথে পড়েন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জানা আছে না আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুর, আমাকে স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি, শুকরিয়া আদায় করতে হবে কার? লা তাকফুরুন, আল্লাহর শুকরিয়া আদায় থেকে বিমুখ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে যে অবস্থানে রেখেছেন, আমাদের থেকেও ইন দ্য মিন টাইম, এই সময় আমাদের থেকেও অনেক মানুষ অনেক খারাপ অবস্থার ভিতরে আছে। আল্লাহ তাআলা আমাদের তাদের থেকে ভালো রেখেছেন। এই জন্য আমরা সকলেই উচ্চ কণ্ঠে মহান রবের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি অন্ধকার একটি পথ থেকে আলোকময় পথের দিশা দিয়েছিলেন, গোটা পথ হারা জাতিকে সুপথ দেখিয়েছিলেন, জাহেলিয়াতের সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন, অন্ধকার একটি যুগকে আলোকময় করে দিয়েছিলেন, সেই মহামানবের রাহে আমরা দুরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধকার একটি যুগ মানে এই নয় যে সেই জামানায় সূর্য ছিল না, আসলে এমন না। সেই জামানায় মানুষ ছিল, কিন্তু অধিকাংশ ছিল মানুষ নামের অমানুষ, মানুষ নামের জানোয়ার, মানুষ নামের পশু। যেই মানুষগুলা নিজের মেয়ে, যাকে সে নিজেই জন্ম দিয়েছে, এমন মেয়েকে নিজের কলিজার টুকরা পিতা নিজের সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। সেই সময়টা আল্লাহ তাআলার হাবিব পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ, কোন অপরাধে জীবন্ত মেয়েটাকে হত্যা করা হলো। একটা পিতা তার নিজের জন্ম দেওয়া সন্তানকে, নিজের কলিজার টুকরা মেয়েটাকে নিজের পিতা নিজে কবর খুঁড়ে জীবন্ত দাফন করে দিত। শুধু তাই নয়, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে জনসম্মুখে বলে বেড়াতো, তাকে আমি এইভাবে খুন করেছি, এইভাবে মেরেছি, এইভাবে ধর্ষণ করেছি, এইভাবে আমি মালগুলো ডাকাতি করে নেওয়ার সময় তাকে এইভাবে আমি হত্যা করেছি। এমন একটা যুগকে পরিবর্তন করলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। গোটা অন্ধকার সমাজকে আলোকময় পথের দিশা দিয়ে দিলেন একটি কিতাবের মাধ্যমে। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। দুঃখ বেদনা ভুলেছিল একটি কিতাবের মাধ্যমে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। তাহলে যেই কোরআন আল্লাহ তাআলার হাবিব গোটা সমাজকে পরিবর্তন করে দিলেন,
গোটা জাহেলিয়াতের সমাজ পরিবর্তন করে অন্ধকার যুগকে আলোকময় পথের দিশা দিয়ে দিলেন। সেই কিতাব আমাদের কাছে আছে না নাই? বিকৃতি হয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে যে কোরআন দিয়ে আল্লাহ তাআলার হাবিব মাত্র 23 বছরে, কত বছর ভালো করে বোঝেন, কত বছর? মাত্র 23 বছর সময় নিলেন একটা সমাজ পরিবর্তন করে দেওয়ার জন্য। মাত্র 23 বছরে মক্কার যে মানুষগুলা ছিল চোর, 23 বছরের মাথায় এই মানুষগুলাই হলো মালের পাহারাদার। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? যেই মানুষগুলা ছিল খুনি, যেই মানুষগুলা মানুষ খুন করত, কোরআনুল কারীমের মতো একটি কিতাব নাজিল হওয়ার মাত্র 23 বছরের ব্যবধানে এই মানুষগুলা মানুষের জীবনের নিরাপত্তা দানকারী হয়ে গেল। যেই মানুষগুলা ছিল ডাকাত, এই মানুষগুলা 23 বছরের মাথায় মালের পাহারাদার হয়ে গেল। যেই মানুষগুলা ছিল ধর্ষণকারী, কোরআনুল কারীম নাজিল হওয়ার মাত্র 23 বছরের মাথায় এই মানুষগুলা নারীর চরিত্রের হেফাজতকারী হয়ে গেল। কয় বছরে? কিন্তু আমাদের কাছে এই কোরআন 1450 বছর পার হয়ে যাওয়ার পরেও মসজিদের ভিতরে জুতার জন্য আলাদা বক্স তৈরি করা লাগে, মসজিদ থেকেও পর্যন্ত জুতা চুরি হয়ে যায়। মসজিদে তালা দেওয়া লাগে, মসজিদের ফ্যান চুরি হয়ে যায়, মসজিদের মাইক চুরি হয়ে যায়, ইউনিট চুরি হয়ে যায়, বাসা বাড়ির কথা, দোকানের কথা তো নাই বললাম। তাহলে আল্লাহর নবীজি কোরআন দিয়া সমাজের চোরগুলোরে মারের পাহারাদার বানালেন, খুনিদেরকে জীবনের নিরাপত্তা দানকারী বানালেন, ধর্ষণকারীদেরকে নারীর চরিত্রের হেফাজতকারী বানালেন। সেই কোরআন কি আমাদের কাছে আছে না নাই? আজকে গোটা দুনিয়ায় 750 থেকে 800 কোটি মানুষ আছে। এই 750-800 কোটি মানুষের ভিতরে 180 কোটি থেকে 200 কোটি শুধু মুসলমান। মুসলমানদের জন্য 57টি স্পেশাল রাষ্ট্র আছে। মুসলমানদের জন্য ওআইসি নামক একটি সংগঠনও আছে। গোটা দুনিয়ায় 180 কোটি মুসলমান থাকার পরেও পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনার পরে যেই মসজিদের সম্মান রেখেছেন, কোরআনুল কারীমে যেই মসজিদের কথা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত নবীদেরকে পিছনে রেখে আল্লাহ তাআলার হাবিব যেই মসজিদে দাঁড়িয়ে ইমামতি করেছেন, আজকের জেরুজালেম, আজকের ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, 180 কোটি মুসলমান গোটা দুনিয়ায় থাকার পরেও মাত্র 2 কোটি ইহুদি পৃথিবীতে, 2 কোটি ইহুদির কাছে 180 কোটি মুসলমানদের বাইতুল মুকাদ্দাস। এবং বিশেষ করে যেই জমিনে কিয়ামত হবে, আমাদের কিয়ামত কিন্তু সৌদি আরবে হবে না, আমাদের কিয়ামত কিন্তু মধ্যপ্রাচ্যে ওখানে হবে না, বাংলার জমিনেও হবে না। কিয়ামত আমাদের যেই জমিনে হবে সেটা হচ্ছে শাম দেশ, আজকের ফিলিস্তিন, আজকের সিরিয়া, আজকের লেবানন, আজকের জর্দান, এই 4টা দেশ মিলে শাম দেশ। এই শামের ভূমিতে আমাদের কিয়ামত হবে। কিন্তু এই 4টা দেশের মুসলমান আমাদের কিয়ামতের ভূমিতে নির্যাতিত। 180 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও মাত্র 2 কোটি ইহুদিদের কাছে আমরা নির্যাতিত, নিপীড়িত। এর কারণ কি? এর কারণ কি? এর কারণ একটা, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আমরা দেখি আমাদের মুসলমানদের ভিতরে আর ঐক্যবদ্ধতা নাই। এই জাতিরা 4টায় উঠে, যেই জাতিরা 3টায় উঠে খেলা দেখতে পারে এবং মনেই হয় না যে ও ঘুমানো ছিল, সারা রাত জাগনাই থাকে, এত আনন্দ উল্লাস। অথচ এই জাতি ফজরের নামাজে 2 রাকাত নামাজ 10 মিনিট সময় দিতে পারে না,
3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা যাবত যেই জাতি ভিনদেশীদের, কুফফারদের, ইহুদিদের, খ্রিস্টানদের খেলা দেখার জন্য পাগল হয়ে যায় এবং একটা কাফেরের গেঞ্জি গায়ে চড়ায় এবং কুফফারদের, তাগুতদের দেশের পতাকা নিজের দোকানের, ব্যবসার, বাড়ির, রাস্তাঘাটের উপরে, ছাদের উপরে যেই জাতি টানায়, পৃথিবীতে এর থেকেও নিকৃষ্ট, এর থেকেও খারাপ আর কোনো জাতি হতে পারে? স্বয়ং যাদের দল বিশ্বকাপে খেলছে, জার্মান বা অন্য অন্য ভালো ভালো রাষ্ট্র, তাদের দেশে গিয়ে দেখবেন তো একটা পতাকা আছে কিনা। স্বয়ং আপনার যেই দলের পাগল, আর্জেন্টাইন, ব্রাজিল, সেই দেশে গিয়ে দেখবেন যে সেই দেশের লোক আপনারা যেমন রাস্তার মোড়ে মোড়ে, এবং সব থেকে খারাপ লাগে আমাদের অঞ্চলে কিছু জায়গায় দেখি ঈদগাহ একটা নামাজের স্থান, সেই ঈদগাহে পর্যন্ত প্রজেক্টর লাগাইয়া এই কাফের মুশরিকদের খেলা দেখানো হয়। যেই জায়গা নামাজের স্থান, যেখানে আমরা নামাজ আদায় করি, এই ঈদগাহে পর্যন্ত প্রজেক্টর লাগায়া খেলা দেখে এই জাতি। আমাদের থেকেও নিকৃষ্ট আর কোনো জাতি হতে পারে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কেন আমাদের অধপতন? এই জন্য কোরআনুল কারীমের একটি আয়াত আমি প্রথমেই তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে তোমরা যারা ঈমান এনেছো। কাদের বলছেন? ঈমানদারদেরকে বলছেন। কাদের বলছেন? মানে আমাদের ঈমান কোন পর্যন্ত আছে আমাদের নিজেদের একটু মাঝে মাঝে চেক করা দরকার। কারণ আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যার হিসাব তার নিজে করবার জন্য যথেষ্ট, প্রত্যেক ব্যক্তির হিসাব তার নিজে করবার জন্য যথেষ্ট। তাজকিয়াতুন নুফুস করতে হবে। প্রত্যেকটা মানুষ সে যদি চোখ বুজে নিজের আমলের দিকে তাকায়, ছোট্টবেলায় কোথায় কার গাছ থেকে ফল চুরি করেছে সেই কথাও তার স্মরণে চলে আসে। আসে না? আসে। এই জন্য নিজের ঈমান সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে তোমরা যারা ঈমানদার দাবি করো নিজেদেরকে, আমানু আমিনু বিল্লাহ, নিজেদেরকে যারা ঈমানদার দাবি করো, আল্লাহ বলছেন ঈমানদারেরা আর একবার তোমরা ঈমান আনো সেই রবের প্রতি। রবের নাম কি? আল্লাহ। রবের নাম কি? আল্লাহ। আল্লাহ বলছে আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদার তোমরা আর একটা বার ঈমান আনো আল্লাহর প্রতি। তাফসীরে এসেছে, আমি ঈমান এনেছি। একজন মানুষ যখনই বলবে আমি ঈমান এনেছি, এ কথা বলার সঙ্গে সঙ্গে মানুষের 4টা জিনিস অবশ্যই স্বীকার করতে হবে। এই 4টা জিনিস যেই ব্যক্তি স্বীকার করবে না, বুঝতে হবে তার ঈমানের দুর্বলতা আছে না নাই। তার ভিতরে 1 নাম্বার হলো মহান রবের অস্তিত্ব তাকে মেনে নিতে হবে। মহান রব যে একজন পৃথিবীতে আছে, পৃথিবীতে যে একজন রব আছে, এই দুনিয়ায় যে একজন সৃষ্টিকর্তা পরিচালনা করে, এইটাতে তার 1 নম্বরে বিশ্বাস করতে হবে। আপনারা সবাই কথা বলবেন, আপনারা সবাই কি বিশ্বাস করেন যে পৃথিবী একজন মহান রবের দ্বারা পরিচালিত হয়? এটাকে বিশ্বাস হয় যে পৃথিবী এমনি এমনি চলে না, একজন রব, একজন আল্লাহ এই পৃথিবী পরিচালনা করেন, এই বিশ্বাস কি আপনাদের আছে? আপনাদের কি মনে হয় আমরা যে বিশ্বাস করি এই মসজিদে নামাজ আদায়কারীরা যে পৃথিবী একজন আল্লাহ পরিচালনা করেন, এই বিশ্বাসটা কি কাফেরদের, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ যতজন কাফের ছিল, আপনাদের কি বিশ্বাস হয় যে আমরা যে বিশ্বাসটা করি যে আল্লাহ একজন আছে, তিনি একজন পৃথিবীটা চালায়, এই বিশ্বাস কি ওই কাফেরেরা করত? কি মনে হয়? বিশ্বাস করত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, তুমি যদি আবু জাহেলের কাছে চলে যাও, তুমি যদি উতবার কাছে চলে যাও, তুমি যদি সাইবার কাছে চলে যাও, তুমি যদি ওয়ালিদ ইবনে মুগিরার কাছে চলে যাও, আর যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, হে আবু জাহেল,
হে উতবা শাইবা, হে ওয়ালিদ ইবনে মুগীরা, এই যে বিশাল আসমান কে তৈরি করেছে? এই যে বিশাল জমিন কে তৈরি করেছে? আবু জাহেল, উতবা, শাইবা কুফফারেরা জবাব দিয়ে দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ। আকাশ আর জমিন যে রব তৈরি করেছেন, সেই রবের নাম কি? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। সবাই বলেন, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তাহলে আল্লাহর কোরআনুল কারীম বলছে, কাফেরেরাও বলবে, আবু জাহেল, উতবা, শাইবা বলবে, আল্লাহ এই পৃথিবী আসমান সব কিছু সৃষ্টির মালিক। তাহলে বোঝা গেল এই মসজিদে নামাজ আদায়কারী আমরাও বিশ্বাস করি আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আবু জাহেলরাও বিশ্বাস করে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আপনাদের আর আমাদের বিশ্বাস, আবু জাহেলের আর আমাদের বিশ্বাস এখানে এক নাকি আলাদা? এক কিনা? আবু জাহেলরাও বিশ্বাস করতো সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে, আমরাও বিশ্বাস করি যে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে। শুধু তাই নয়, ইসলামের জন্য আল্লাহর নবী প্রথম যে যুদ্ধে গিয়েছিলেন, সেই যুদ্ধটার নাম কি ছিল? সেই যুদ্ধের নাম কি ছিল? বদর। সেই যুদ্ধের নাম কি ছিল? যুদ্ধটা হয়েছিল কোন মাসে? রমাদান। কোন মাসে? কোন মাসে? রমাদানে। 17ই রমাদান যে যুদ্ধে গিয়েছিলেন, এই যুদ্ধে যাবার সময় আবু জাহেল কাবার প্রান্তে দাঁড়িয়ে বলেছেন, আল্লাহ যারা হকের পথে আছে, যারা সত্য পথে আছে, তুমি তাদের বিজয় দান করো। তাহলে বোঝা গেল যে আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বাস করত আল্লাহ একজন আছে। আল্লাহর নবীর জন্মের মাত্র কয়েকদিন আগে বাইতুল্লাহ ভেঙ্গে চুরমার করে দিবেন একজন বাদশা ছিলেন, যে বাইতুল্লাহ ভাঙতে এসেছিলেন, যার জন্য সূরা ফিল নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, পড়েন সবাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই সূরায় যাদের কথা বলছেন, যাদের সাথে রব্বুল আলামিন খারাপ ব্যবহার করেছিলেন, সেই বাহিনীটার নাম কি ছিল এবং সেই বাহিনীর লিডার নাম কি ছিল জানা আছে আপনাদের? কি নাম? আব্রাহা। কি নাম? আব্রাহা কাবাঘর ভেঙে চুরমার করে দিবেন, হাতি বাহিনী নিয়ে প্রস্তুত, বাইতুল্লাহ ভেঙে চুরমার করে দিবেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। তিনি কি ঈমান এনেছিলেন? তিনি কি মুসলিম হয়েছিলেন? তিনি ঈমান আনে নাই, মুসলমানও হয় নাই। আব্রাহা যখন বাইতুল্লাহ ভেঙে চুরমার করে দিবেন, খবর পাঠালেন আব্রাহা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহাকে কোরআনুল কারীম নাজিল হওয়ার আগে যেন এই কথা জানায় দিলেন। আব্দুল মুত্তালিব বললেন, তুমি যে আমার উটগুলো ফেরত নিয়ে গেছো, উটগুলো দাও, যে উটগুলো ধরে নিয়ে গেছো এগুলো ফেরত দাও। আব্রাহা বলল, আমি চিন্তা করলাম কাবার প্রতি তোমার একটু দরদ আছে, তুমি হয়তো বলবে বাইতুল্লাহ ভেঙে দিও না, কিন্তু তোমার দেখি কাবার পরে দরদ নাই। আব্দুল মুত্তালিব জানায় দিল, আপনারা কিন্তু নিজেরাই বলছেন আব্দুল মুত্তালিব ঈমান আনে নাই। তখন তো তার যে একজন নাতি ছেলে নবী হবে, আব্দুল মুত্তালিব এটাও জানে না। তার যে পোতা ছেলে একদিন কোরআনুল কারীমের মতো একটি কিতাব তার কাছে নাজিল হবে, আব্দুল মুত্তালিবের কাছে এই খবরও। তবুও যেন কোরআন নাজিল হওয়ার আগেই কোরআনুল কারীমের আয়াতের মতো বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজত করবেন কে? আব্দুল মুত্তালিব। কোরআন নাজিল হওয়ার আগে নাতি ছেলে নবী হবে তা জানার আগে আব্রাহাকে জানাই দিলেন, ও আব্রাহা শুনে নাও, এই বাইতুল্লাহর মালিক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। বাইতুল্লাহ হেফাজত করবেন আল্লাহ। আর তুমি যে উটগুলো ধরে নিয়ে গেছো, উটের মালিক আমি,
ওই উটগুলো তুমি আমার কাছে ফেরত দিয়ে দাও। আব্দুল মুত্তালিব এই কথা যখন বললেন, তাহলে বোঝা গেল আব্দুল মুত্তালিবও বিশ্বাস করত যে আল্লাহ একজন, এবং আমাদের থেকেও বড় বিশ্বাস, আমাদের যে ঈমান তার থেকেও এই ব্যাপারে আব্দুল মুত্তালিবের কত বেশি ঈমান ছিল যে আব্রাহা তুমি বাইতুল্লাহ ভাঙতে চাও, এটা আল্লাহর ঘর, এটা রক্ষা করবে কে? আমাদের কি আল্লাহর পরে এখন এত বিশ্বাস আছে যে আল্লাহ এটা রক্ষা করবে? আমার উটগুলো তুমি ফেরত দাও। এবং আমার রব বললেন, জানাই দিলেন কোরআনে সূরা ফিলের মাধ্যমে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, তুমি কি দেখো নাই আমি আব্রাহার হাতি বাহিনীর সাথে কি রূপ ব্যবহার করেছি? তৈরন আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে ছোট্ট পাখির মুখে একটা করে কঙ্কর দিয়ে আমি আব্রাহার সব বড় বড় হাতি বাহিনীকে আমি ধ্বংস করে দিয়েছি। তাহলে আমি যে বোঝাতে চাচ্ছিলাম যে আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, কাফেরেরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরা পর্বতের গুহায় যখন কোরআনুল কারীম নাজিল হলো, তখন আল্লাহর নবীর স্ত্রী তখনও ঈমান আনে নাই, তখনও ঈমানের দাওয়াত পায় নাই। আল্লাহর নবী যখন ঘরে গিয়ে বলল, গত রাতের সব ঘটনা যখন খুলে বলল, জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসেছেন এই ব্যাপারে সুন্দরভাবে যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমার কোনো ভয় নেই, লা তাহজান, ভয় করো না, লা তাহজান, ভয় করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন, কারণ আপনি কোনো মানুষের হক আপনি নষ্ট করেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর নবুয়তের আগেই মক্কার কাফেরদের, সাধারণ মানুষদের এতটুকু বিশ্বাস ছিল যে আল্লাহ একজন আছে। আমরাও বিশ্বাস করি আল্লাহ একজন আছে, কিন্তু ঈমানটা কি এক হওয়া দরকার নাকি আলাদা হওয়া দরকার? আলাদা হওয়া। কাফেরদের সাথে আমাদের ঈমান বিশ্বাস আলাদা হওয়া অবশ্যই দরকার। তাহলে আল্লাহর অস্তিত্বে তারাও মানতো, আমরাও মানি। তাহলে বোঝা গেল আল্লাহর অস্তিত্ব শুধু মানলেই ইমানদার হওয়া যাবে। 2 নম্বরে যেটা মানতে হবে, প্রথম জুমায় বলেছিলাম গুণাবলী মানতে হবে। 2 নম্বর কি মানতে হবে? আমরা যে রবকে মানি এই আল্লাহর গুণ আছে না নাই? আছে না? আমরা যে আল্লাহকে মানি আল্লাহর গুণ অবশ্যই আছে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুশ শূরা 49 এবং 50 নম্বর আয়াতে বলেন, লিল্লাহি মুলকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা কন্যা দান করি ইনাসা, আবার যাকে ইচ্ছা যুকুরা পুত্র দান করি, আবার যাকে ইচ্ছা আউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দান করি, আবার যাকে ইচ্ছা আকীমান বান্দা করে দেয়। এই আল্লাহর গুণ আমরা কি সবাই বিশ্বাস করি? এখানে এসে কিছু লোক মুসলিম থেকে খারিজ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ কি ঈমান আনার পরেও, এই জায়গাতে ঈমানদারেরা ডিভাইডেড হওয়া শুরু হয়। সেটা কোন জায়গায়? আমরা মনে করি ছেলে মেয়ে হয়তো বাগেরহাটে গেলে হবে, ছেলে মেয়ে বিভিন্ন মাজারে মান্নত করলে হবে, বা কারোর একাধারে মেয়ে হচ্ছে, সে বউরে আলটিমেটাম দেয় যে এরপরে যদি তোমার মেয়ে হয় তাহলে তুমি বাবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হও। ঝগড়া লাগে, বিভিন্ন মিটিংয়ে আপনারা অনেক সময় তো শরিক হন, আছেন এরকম যে 3টা মেয়ে হলে যদি কোনো স্বামী, বা 4টা মেয়ে হলে যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে যে এরপরে মেয়ে হলে বাবার বাড়ি চলে যাও, তোমার দোষেই মেয়ে হচ্ছে, ওর কি বাপের বাড়ি থাকতে একটাও কিছু হয়েছিল? কথা বোঝেন নাই? তাহলে ছেলে দেন কে? যুকুর। আল্লাহ বলছে, প্রথমেই বলছে যে আমি যাকে ইচ্ছা কন্যা দান করি, যাকে ইচ্ছা পুত্র দান করি, আবার যাকে ইচ্ছা আউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দান করি, আবার যাকে ইচ্ছা আকীমান বন্ধ করে দেয়, কিছুই দেয় না। এ সব কিছুর মালিক আমি। এখন কোন স্বামী যদি তার স্ত্রী বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে তারে দোষারোপ করে বা গালিগালাজ করে, বা শুধু মেয়ে হলে তারে গালিগালাজ করে বা দোষারোপ করে, বুঝতে হবে সে আল্লাহ তাআলা সূরাতুশ শূরার 49 এবং 50 নম্বর আয়াতে বিশ্বাস করে। যদি কেউ গালি দিয়ে থাকেন স্ত্রীরে, বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নেবেন।
কথা কি বুঝতে পারছি? প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বর হলো আল্লাহর আইন মানতে হবে। আমি ইমানদার এই কথা বললে 3 নম্বরে আল্লাহর আইন, 1 নম্বর অস্তিত্ব মানতে হবে, 2 নম্বর গুণাবলী মানতে হবে, 3 নম্বর আইন মানতে হবে। এখন বলেন আমরা কি আল্লাহ তাআলার আইন মানি? আল্লাহ তাআলার আইন মানি? যেটা আমাদের উপর বাধ্য করে নাই সেটাই তো মানি না। ফজরের নামাজ আল্লাহ তাআলার আইন, আমরা রাত 4টা 3টায় খেলা দেখতে উঠি, খেলা দেখি, কিন্তু নামাজ পড়ি না। কথা কি বুঝতে পারছেন? শুধু তাই না, আল্লাহ তাআলার আইনের ব্যাপারে আমি একটু বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র আয়াতে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বান্দারা কুফরি করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কুফরি করতে বলে, এটা কি বিশ্বাস হয়? কিন্তু আল্লাহ বলেন, ফামান ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, তোমরা তাগুতকে কুফরি করো, ওয়া ইউমিন বিল্লাহ, আর ঈমান আনো আল্লাহর প্রতি, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, আল্লাহর রজ্জু কেমন শক্তভাবে ধারণ করো যা ছিঁড়ে যাবার নয়। তাহলে তাগুতকে কুফরি করা মানে, তাফসীরে এসেছে যেই ব্যক্তি বিশ্বাস করে নামাজ আমার পড়তে হবে, রোজা আমার রাখতে হবে, হজ আমার ফরজ হলে করতে হবে, যাকাত আমার ফরজ হলে আদায় করতে হবে, সব কিছু যেই ব্যক্তি বিশ্বাস করে এবং এই ব্যক্তির হজ ফরজ হওয়ার পরেও হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরেও দেয় না, নামাজ ফরজ হওয়ার পরও নামাজ পড়ে না, এই ব্যক্তি বিশ্বাস করে কিন্তু আদায় করে না, এই ব্যক্তিকে কাফের বলা যাবে না, এই ব্যক্তি হলো ফাসিক। তাফসীরে বলছে এই ব্যক্তি ফাসিক, যে বিশ্বাস করে যে নামাজ পড়ে না কিন্তু এটা আমার অপরাধ, রোজা রাখে না কিন্তু এটা আমার অপরাধ, হজ করে না কিন্তু এটা আমার অপরাধ, কবিরা গুনাহ, যাকাত দেয় না এটা আমার অপরাধ, কবিরা গুনাহ, এই ব্যক্তি কাফের হবে না, ফাসিক হবে। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলার আয়াতের তাফসীরে বলেছে, দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তি অস্বীকার করে সেই ব্যক্তি হলো কাফের। যে নামাজ পড়ে লাভ কি? আপনাদের থুকড়া এলাকায় একজন বলেছিল, আমি নামাজের দাওয়াত দিতে গিয়েছিলাম, উনি বলেছিল হাঁস পানির নিচে মাথা দিয়ে শামাক পাই, আপনারা যে সিজদায় যান হুজুর কি পান? লোকটার নাম বলবো না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, অন্য ভালো হয়তো অনেক আমল যদি থাকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন, বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের কি শত্রুতা আছে নাকি? একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি মাফ করে দিতে চায় আমাদের কোনো সমস্যা আছে? আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, তবু আপনার জন্য দোয়া করি, আল্লাহ যদি মাফ করে দেয়, কোনো ভালো আমল যদি আপনার থাকে, আমাদের তো কোনো লস নেই, কোনো লস আছে? এই জন্য তার জন্য দোয়া করি, যার বাড়িতে ফজরের নামাজের পরে দাওয়াত নিয়ে গিয়েছিলাম। আপনাদের গাজী মুনাইম সাহেব আমার সাথে সম্ভবত ছিলেন, মুনাইম ভাই, উনি আমার সাথে ছিলেন, বলছিল হুজুর আপনারা মানে সেজদা দিয়া কি পান? হাঁস তো সেজদা দিলে অনেক সময় শামাক পায়। লোকটা মারা গেছে, আল্লাহ মাফ করুন। এখন যে ব্যক্তি এইভাবে অস্বীকার করবে সেই ব্যক্তি হচ্ছে কাফের। সেই ব্যক্তি কি? কাফের। যে যাকাত দিয়ে লাভ কি? আমি যাকাত আমি মানি না, আমি ইসলামের সব বিধান মানি, আমি যাকাত মানি না, আমি ইসলামের সব বিধান মানি, হজ মানি না, আমি ইসলামের সব বিধান মানি, নামাজ মানি না, এই ব্যক্তি যেই বলবে সে কাফের হয়ে যাবে। আর আল্লাহ যে কুফরি করতে বলেছেন তাগুতকে, 3 নম্বরে হলো যে ব্যক্তি বিশ্বাস করবে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেইটা না মেনে আল্লাহর আইনের বিপরীতে নিজে আবার আইন তৈরি করে দেয়, জনগণকে বাধ্য করে দেয়, সেটাই হচ্ছে তাগুত। সেটাই কি? এখন আমাদের সবার ঘাড়ে চলে আসবে অপরাধ। কি অপরাধ? কারণ আমাদের দেশ হচ্ছে তাগুত সিস্টেমে পরিচালিত, মানে গণতন্ত্র, ডেমোক্রেসি, যেটা এই যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যেই নির্বাচন পদ্ধতি করা হয় এবং এখানে অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে আইন প্রণয়ন যে রাষ্ট্রে করে, এই রাষ্ট্র হচ্ছে তাগুত রাষ্ট্র। কথা কি বুঝতে পারছেন?
আইন প্রণয়ন করার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে কারোর আছে? কারোর আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। আমাদের এই দেশে জমিন যার আইন কি তার চলে? বরং আল্লাহ আইন দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা ব্যভিচারের ধারের কাছেও যাওয়া যাবে না। কিন্তু ৭১ সালের পর থেকে, বাংলাদেশ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত দল ক্ষমতায় এসেছে, যদিও আলেম ওলামা হুজুররাও তাদের সাথে ছিল, আজ পর্যন্ত কোন রাষ্ট্র কি এই ব্যবস্থা করেছে যে জেনা ব্যভিচার হারাম? বরং লাইসেন্স দিয়েছে। আল্লাহ বলেছে জেনা ব্যভিচারের ধারের কাছে যেও না। আপনি গেলেন অপরাধ মনে করে, আপনি ফাসিক। আপনি গেলেন অপরাধ মনে করলেন না, আপনি কাফের। আপনি আইন তৈরি করে দিলেন যে এটা আল্লাহ তাআলার আইন, এই জামানায় চলে না। এখন এই আধুনিক আইন, আমাদের আইন, সবার রায় মিলে এখন প্রস্টিটিউট খানা এবং যে বেশ্যাখানা পতিতালয়ের লাইসেন্স দিতে হবে। যে সরকার যারাই দেয় এবং তাদেরকে যারা ভোট দেয়, সে যত বড় আল্লাহর ওলি হোক, ইমাম হোক, কাবা শরীফের ইমাম হলেও কিয়ামতের ময়দানে সেও তাগুত হিসেবে আল্লাহর আসামির কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। আপনি চুপ করে থাকলেও ঠিক, কারণ এটা কোরআনের কথা। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? যে আল্লাহ আইন দিয়েছে জেনা ব্যভিচারের ধারের কাছেও যাওয়া যাবে না, আপনি লাইসেন্স দিলেন, তার মানে আপনি বিদ্রোহী। আপনি কি? বিদ্রোহী। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন লাইসেন্স দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য রিজসুম মিন আমালিশ শাইতান, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি সব কিছু হারাম করা হলো। মদ জুয়া কি হারাম। এখন সময় কি 20 পর্যন্ত না? আচ্ছা, সময় শেষ হয়ে গেছে। মদ জুয়া হারাম। এখন আমাদের দেশে মদের লাইসেন্স আছে না নাই? আগেও ছিল, এখনো আছে। আমি কোনো সরকারকে মিন করে বলছি না, মানে যতজন সরকার এসেছে সব সরকারেরাই মদের লাইসেন্স দিয়েছে, বহাল করে রেখেছে। এখন আল্লাহ যে জিনিস হারাম করেছে সেই জিনিস যদি কেউ না মানে, যদি অবিশ্বাস করে যে মদ হারাম, এটা আমি মানি না, তার ইমান থাকবে না। যদি হারাম মানার পরে কেউ খায় তাহলে ইমান যাবে না, সে ফাসিক। আর যদি কেউ এর বিরুদ্ধে আইন প্রণয়ন করে যে আল্লাহর কোরআনের যে আইন দিয়েছে এটা আসলে চলতে পারে না, এটা লাইসেন্স দিয়ে দিয়েছে এটাই সঠিক, সেই হচ্ছে তাগুত। আর কোরআনে তাদেরকেই ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তোমরা তাগুতকে কুফরি করো, ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, যে ব্যক্তি তাগুতকে কুফরি করবে না সে ব্যক্তি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যে ঈমানদার, আমরা আল্লাহ তাআলার কাছে এত দোয়া করি, কেন দোয়া কবুল হয় না? ফিলিস্তিনে কেন এত শিশু নির্যাতিত হয়? 180 কোটি পৃথিবীতে মুসলমান থাকার পরেও মাত্র 2 কোটি ইহুদিরা কেন আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালায়? এটা আমরা যদি ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমরা যদি আমাদের নিজের হিসাবটা যদি একটু নিজেরাই কোনো সময় করি তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু নিজের হিসাব যে নিজে করব, আমরা তো একেবারেই নিরক্ষর, উম্মি। আমাদের সেটাও ধারণা নেই যে আমাদের হিসাব করে আমরা যে দেখবো যে আমাদের ঈমান আছে কিনা। এই জন্য আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার জীবনে মুসলিমে যেদিনে ঢুকবা সেদিনে আগে ইকরা, আগে পড়ো, আগে জানো, আগে স্টাডি করো, আগে পড়ালেখা করো, নতুবা তুমি জানতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ঈমানদার মুমিন মুসলমান হয়ে চলার এবং মৃত্যু পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বাবলাল জুম্মা।